বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী এবং রাজ্যপালের হস্তক্ষেপ চাইল বিভিন্ন সংগঠন। আজ তিনটি সংগঠন যথাক্রমে সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধ মঞ্চ, বরাক উপত্যকা সনাতনী ঐক্য মঞ্চ এবং হিন্দু রক্ষী দল পৃথক পৃথকভাবে করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর কাছে স্মারকপত্র প্রদান করেছেন। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের মাত্রা ক্রমশ বেড়ে চলেছে বলে অভিযোগ রয়েছে। হিন্দুদের বাড়িঘর মন্দির ভেঙে দেওয়ার খবর অহরহ সংবাদ মাধ্যমে ফলাও করে প্রকাশ পাচ্ছে এবং এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে এই দেশেও। ওপার বাংলার সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে এবার মাঠে নেমেছে এপারের সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধ মঞ্চ। আজ প্রতিটি সংগঠনের কর্মকর্তারা জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আসামের রাজ্যপালের উদ্দেশ্যে পৃথক পৃথক স্মারকপত্র প্রদান করেছেন। এরপর জেলা আয়ুক্তের কার্যালয় থেকে বেরিয়ে এসে স্মারকপত্র প্রদানের প্রেক্ষাপট তুলে ধরেন সংগঠনের কর্মকর্তারা। তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবিতে নিজেদের মতামত তুলে ধরেন। আমরা যে স্মারকলিপিটা দিয়েছি, এটা গত পরশু আমরা একটা যৌথ সভা, একটা নাগরিক সভা করেছি বিপিন পাল নিবাসে বঙ্গভবনে। আমাদের একটা সংগঠন, এটা বলা হয়েছে যে সংখ্যালঘু সুরক্ষা যৌথ মঞ্চ, তার পক্ষ থেকে ওই দিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আজকে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে করিমগঞ্জের জেলা উপায়ুক্তের মারফত একটা স্মারকলিপি আমরা দেব। এই স্মারকলিপিতে আমাদের কেন্দ্রীয় যে বক্তব্য, আমাদের যে দাবি, যে বাংলাদেশের সকল সংখ্যালঘু মানুষের জীবন, সম্পত্তি এবং তার অধিকার সুরক্ষিত রাখতে হবে। আমরা উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছি যে বাংলাদেশের এই মানুষগুলোর উপর বিভিন্নভাবে নিপীড়ন চলছে। সাধারণ মানুষের জীবন জীবিকা একটা বিপজ্জনক অবস্থায় গিয়ে পৌঁছেছে। আমাদের প্রতিবেশী দেশ হিসাবে এই ছবিটা হওয়া উচিত নয় এবং আমরা আতঙ্কিত যে এই একই ধরনের পরিস্থিতি এই জায়গায় যদি গড়ে ওঠে তাহলে এ জায়গার সামাজিক অবস্থা বিঘ্নিত হবে। এই সমস্ত কিছুকে আমরা সামনে রেখে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি এবং আবেদন করছি যে বাংলাদেশ সরকারের কাছে উপর একটা ডিপ্লোম্যাটিক চাপ তৈরি করার জন্য, যাতে বাংলাদেশ সরকার সেই দেশের সংখ্যালঘু মানুষের তার যে নাগরিক অধিকার, তার সম্পত্তির অধিকার, তার জীবন জীবিকার অধিকার সমস্ত কিছু সুরক্ষিত করে। এই উদ্দেশ্যে আমরা জেলা উপায়ুক্তর মারফত আমরা স্মারকলিপি দিয়েছি এবং এই স্মারকলিপির কপি আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও পাঠিয়েছি। এবারে ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আতিকুল বাড়ি চৌধুরী সংক্ষিপ্তভাবে আপনাদের বলবেন। আমরা আজকে যে মেমোরেন্ডাম দিয়েছি সেই মেমোরেন্ডাম আমরা ইতিপূর্বেও বলা হয়েছে 2016 সালে এই সংগঠন গঠন করা হয়েছে। এই সংগঠনের নাম হলো মাইনরিটি, যেটা মাইনরিটি সংখ্যালঘু সুরক্ষা যৌথ মঞ্চ, প্রতিরোধ মঞ্চ। তখনকার কথা ছিল যে 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 জায়গায় মাইনরিটিরা নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, প্রত্যেকটি জায়গায় এই সংগঠন মারফতে আমরা প্রতিরোধ করার চেষ্টা করব, মেমোরেন্ডাম দিব, তার প্রতিকারের জন্য চেষ্টা করব। সেই অনুযায়ী তখনকার সময় 2016-তে আমরা করেছি, বিরাট মিছিল করিমগঞ্জে করেছি এবং সেই পরিপ্রেক্ষিতে বর্তমানে যে বাংলাদেশের যে আনরেস্ট অবস্থা, মাইনরিটির উপর যে নির্যাতন চলছে তার প্রতিবাদ করতে সেখানে মাইনরিটিদের জান মাল এবং তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রক্ষার জন্য আমরা সরকারের কাছে, ভারত সরকারের কাছে এই মেমোরেন্ডাম মারফতে চাপ সৃষ্টি করে বলেছি যে যাতে সেই ডিপ্লোম্যাটিক প্রসিজিওর অনুযায়ী সেই সরকারের উপরে, বাংলাদেশ সরকারের উপরে চাপ সৃষ্টি করুক, যাতে সেই বাংলাদেশের মাইনরিটি সম্প্রদায়ের জান মাল এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলা রক্ষা করে। তার জন্যই আমরা আজকে মেমোরেন্ডাম দিচ্ছি। এদিকে আগামীকাল বরাক উপত্যকা সনাতনী ঐক্য মঞ্চের ডাকে করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলার উলুকান্দি থেকে এক প্রতিবাদী মিছিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকলের উপস্থিতি কামনা করেছেন সনাতনী ঐক্য মঞ্চ এবং হিন্দু রক্ষী দলের কর্মকর্তারা। এই মুহূর্তে আমরা সনাতনী ঐক্য মঞ্চের তরফ থেকে ডিসি মহোদয়ের কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছি। এই মেমোরেন্ডামটা আমাদের ইউনাইটেড নেশন, বাংলাদেশ হাই কমিশনার
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের আসামের গভর্নর মহোদয়ের উদ্দেশ্যে এই মেমোরেন্ডামটা দেওয়া হয়েছে এবং এটাতে স্পষ্টভাবে সনাতনী ঐক্য মঞ্চের তরফ থেকে বলা হয়েছে যে বাংলাদেশে যেভাবে নির্যাতন হিন্দুদের উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেখানে দিন দিন আমরা দেখতে পাচ্ছি যে নির্যাতনের মাত্রা বেড়েই যাচ্ছে এবং একটার পরে একটা যেভাবে মঠ মন্দিরের উপরে আক্রমণ হচ্ছে ভারত বিরোধী কার্যক্রম সেখানে যেভাবে হচ্ছে এটার প্রতিবাদে আজকে সনাতনী ঐক্য মঞ্চ পুরা বরাক ভ্যালিকে নিয়ে এবং এটাতে ডিমা আসাও সামিল আছে দক্ষিণ আসাম প্রান্তর তরফ থেকে আমরা এটা আজকে মেমোরেন্ডাম শ্রীভূমি জেলা উপায়ুক্তের মাধ্যমে আমরা এই প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া গভর্নর অফ আসাম হাই কমিশনার অফ বাংলাদেশ টু ইন্ডিয়া এবং ইউএনও এই চারজনের জন্য আমরা মেমোরেন্ডাম দিয়েছি এবং এটাতে এবং আগামী করলেও সমস্ত বরাক ভ্যালির থেকে এবং ডিমা আসাম থেকে আমরা এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সনাতনী ঐক্য মঞ্চের তরফ থেকে যে এখানে আগামী করলেও আমরা 11:30টার সময় সুত্রাগান্ধীতে বর্ডার যে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আছে সেই বর্ডারে আমরা এই বর্ডারের 1 কিলোমিটার আগে যে উলুকান্দিতে আমরা জমায়েত হব সেখানে একটা কার্যক্রম হবে কার্যক্রম করার পরে চলো বাংলাদেশ এই কার্যক্রম নিয়ে আমাদের এই সনাতনী ঐক্য মঞ্চের কালকে কার্যক্রম শুরু হবে এটা প্রথম পর্যায়ের কার্যক্রম কালকে পরবর্তীতে আরও আজকেও এখানে যেমন আপনার শ্রীভূমি জেলাতে গতকাল যেভাবে হয়েছে মশাল মিছিল হয়েছে ঠিক এইভাবে আজকে বিকাল 5:30 শিলচরে মশাল মিছিল হচ্ছে এবং আগামীতে পর্যায়ক্রমে আমরা এই ধরনের কার্যক্রম যতদিন পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলবে ততদিন ভারত বিরোধী ওদের মনোভাব হবে না ততদিন পর্যন্ত আমরা সেই সনাতনী ঐক্য মঞ্চ তরফ থেকে আমরা পর্যায়ক্রমে আমরা প্রতিবাদ চালিয়ে যাব। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি জয়। আজকে আমরা হিন্দু রক্ষী দলের পক্ষ থেকে শ্রীভূমি জেলার হিন্দু রক্ষী দলের পক্ষ থেকে আজকে আমরা ডিসি মহোদয়ের উদ্দেশ্যে একটা মেমোরেন্ডাম প্রদান করছি যে মেমোরেন্ডামের মধ্যে উল্লেখ আছে যে বাংলাদেশের মধ্যে যে পণ্য সামগ্রীগুলো যার এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো অতি সত্তর বন্ধ করা হইতো যদিও অতি সত্তর বন্ধ করা না হয় তা আমরা হিন্দু রক্ষী দলে এইগুলো বন্ধ করবো। আর কালকে একটা প্রোগ্রাম আছে বৃহত্তাকার একটা হিন্দু মঞ্চের একটা প্রোগ্রাম আছে বাংলাদেশ চলো অভিযান এই পরে যদি সোমবারের ভিত্তিতে যদি রবিবারের ভিত্তিতে যদি বন্ধ হয় না সোমবারে আমরা এই জায়গাতে যে কুশিয়ার নদীর ঘাটে যে আছে এইগুলো যে পণ্য সামগ্রী পুরো আমরা বন্ধ করে দেবো স্তব্ধ করে দেবো।